হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে যখন ওই কামারের বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কেউ আসেনি। ঘরের মধ্যে থেকে তার ছেলে ডাক দিয়ে বলতেছে, কে আপনি? বলতেছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কি চান? আমি তোমার মার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসছি, আমি তোমার মার সাথে একটু কথা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আমি আপনার সাথে একটা কথা বলার জন্য আসছি। কি কথা? আপনার স্ত্রী, আপনি তার স্ত্রী, ওই কামারের স্ত্রী আপনি। কামারটা দুনিয়া থেকে কয়েকদিন আগে গত হয়ে গেছে, ইন্তেকাল করছে। আমি রাত্রেবেলা তো স্বপ্নে দেখলাম তোমার স্বামী তো জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, আর আমার জন্য যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করছে তোমার স্বামীর জন্য, তার চাইতে অনেক চমৎকার, অনেক সুন্দর, অনেক উন্নত মানের একটা জান্নাত তোমার স্বামীর জন্য বরাদ্দ করে রাখছে। আমি জানতে চাই তোমার স্বামী দুনিয়ার ভিতরে কি আমল করছে, যেই আমলটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর সাথে এরকম আচরণ করছে। আমি তোমার কাছে একটু জানতে চাই। ওই কর্মকারের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক টাকার মালিক বানাইছে। আপনি তো আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আপনি যে আপনার বিল্ডিং এর উপরে, ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় রাত্রে বেলায় গরমের মধ্যে নফল নামাজ আদায় করেন, আপনি ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, আর আমার স্বামী বাড়িতে বসে বসে হাতুড়ি দিয়ে দিয়ে লোহা গরম করে করে পিটায়, আর আপনার দিকে তাকায় থাকে, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, ওগো রব্বে কারীম, তোমার লীলা তো বোঝা বড় দান। তুমি কাউকে বাদশা বানাও, কাউকে ফকির বানাও, কাউকে তুমি টাকা পয়সার মালিক বানাও, কাউকে তুমি গরিব বানাও, তোমার বন্টনের উপরে তো কারো হাত নাই। ওগো আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে টাকার মালিক বানাইছো, সে বিল্ডিং এর মালিক, সে বিল্ডিং এর মধ্যে বসে বসে সে ইবাদত বন্দেগী করে, তার কোনো কাজ করতে হয় না। আর আমাকে তো তুমি গরিব বানাইছো, আমি তো লোহা দিয়ে জিনিসপত্র বানায়া বাজারে বিক্রি করে আমি আমার স্ত্রীর ভরণ পোষণ করতে হয়। ওগো আল্লাহ, ওগো রব্বে কারীম, তুমি যদি আমাকে টাকা পয়সার মালিক বানাইতা, আমিও সারা রাত ভরে ভরে আমি তোমার ইবাদত বন্দেগী করতাম, তোমার কদমে আমি সিজদা দিয়ে পড়ে থাকতাম, কিন্তু তুমি আমাকে টাকা পয়সা দাও নাই। আমি তো গরিব মানুষ, আমি তো এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। যখন আজানের শব্দ, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, যখন মুয়াজ্জিন ডাক দেয়, সাথে সাথে আমি নামাজের মধ্যে চলে যাই। নামাজের মধ্যে যখন আমি চলে যাই, আমি তোমার দরবারে যতটুকুন পারি ইবাদত বন্দেগী করি। তার স্ত্রী ডেকে ডেকে বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্বামী যখন আমি দেখতাম যে মসজিদে আল্লাহু আকবার বলে যখন আজান হয়ে যাইতো, আমার স্বামীর চেহারা তখন বিকৃত হয়ে যাইতো, চেহারার রং পাল্টে যাইতো। আল্লাহু আকবার বলে আজান দেওয়ার সাথে সাথে আমার স্বামী যেই হাতুড়ি দিয়ে লোহার মধ্যে আঘাত করতো, ওই হাতুড়িটা যদি উপরে থাকতো, আল্লাহু আকবার বলার সাথে সাথে হাতুড়িটা ছেড়ে দিত পিছনের দিকে, সামনের দিকে একটা বাড়ি মারতো না। যখন ডান দিকে হাতুড়ি থাকতো, আল্লাহু আকবার বলার সাথে সাথে তার অন্তরটা বিচলিত হয়ে যাইতো, তার অন্তরটা গলে যাইতো। আল্লাহু আকবার শব্দ শোনার সাথে সাথে সে মসজিদের দিকে রওনা করতো, আর একটা কাজও করতো না। এই কথাগুলো শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, ঠিক আছে, আল্লাহর কথা তার এরকমভাবে স্মরণ হয়েছে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা এমন বিচলিত হয়ে গেছে, এমন পরিবর্তন হয়ে গেছে, এমন কম্পিত হয়ে গেছে, আল্লাহর নাম শোনার সাথে সাথে সে আর স্থির থাকতে পারতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে উত্তম একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাজেট করে রাখছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ,
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم مغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیوار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
मोहब्बत पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার প্রেম থাকিলে এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন তোমার মাটির দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের বাড়ি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী কার আশাতে মেতে আসো তুমি এই না ভুবনে মরে গেলে থাকবা পরে 3.5 হাত কবরে এখনো তো সময় আছে মানুষ হও না হুঁশিয়ার আমার আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ যে গফফার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতির মধ্যে সবচাইতে দামি মানুষ হলো যার মধ্যে ঈমান আছে যার মধ্যে কালেমা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা সবচাইতে দামি বলি সুবহানাল্লাহ ঈমানের অনেক দাম আর ঈমানদারের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি খাঁটি মুমিন প্রসঙ্গে আমি কালামে পাক থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এই প্রসঙ্গে 2-1টা কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলবার এবং আপনাদেরকে ইখলাসের সাথে শ্রবণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক সকলে বলুন আমিন এই ভাই মনিটরে একটু শব্দ দিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে দামি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত বানাইলেন আমরা দামি এরপরে আমরা ঈমানদার এরপরে আমরা আশাবাদী আমরা প্রত্যেককেই মুমিন এবং কি খাঁটি মুমিন হিসাবে আমরা দুনিয়ার ভিতরে চলার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই খাঁটি মুমিন হিসাবে কবুল করুক সকলে বলুন আমিন আর একটা কথা আপনাদেরকে বলবো মানুষ অধঃপতন হওয়ার জন্য
মানুষ ধ্বংস হওয়ার জন্য শুধুমাত্র অহংকার থাকবে, সেই ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য ওই অহংকার তাকে ধ্বংসের পথে ঠেলে দিবে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন সৃষ্টি করলেন, এর আগে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রতিনিধি সৃষ্টি করতেছি দুনিয়ার ভিতরে, যেই প্রতিনিধিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতা এবং কি যা কিছু আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আদমকে সৃষ্টি করছি, ফাসাজাদু, তোমরা সবাই সিজদা করো। আল্লাহর হুকুম পালন করার জন্য সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস। ইবলিস কি করলো না? সিজদা করলো না, আবার অস্বীকার করলো, অহংকার বশত অস্বীকার করলো, ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করার পরে, অহংকার বশত অস্বীকার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের ট্রেনিং টিচার ছিল হলো ইবলিস। সেই ইবলিস একটা হুকুম লঙ্ঘন করার কারণে, একটু অহংকার করার কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিল, আল্লাহ পাক তাকে মর্যাদা নষ্ট করে দিল। তার যে মুআল্লিমুল মালাইকা, যে একটা ফেরেশতাদের ট্রেনিং টিচার ছিল, এই পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে তাকে মালউন করে দিল, তাকে বহিষ্কার করে দিল। আল্লাহর নেক বান্দার যে তালিকা ছিল, ফেরেশতাদের যে ট্রেনিং টিচার ছিল, যে মর্তবা ছিল, মর্তবাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে গেল। কিসের কারণে? অহংকারের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিস মার্কা মানুষ যারা দুনিয়ার ভিতরে আছে, যাদের মধ্যে অহংকার, টাকার অহংকার, বংশীয় অহংকার, এই অহংকারটা তার ইবাদত বন্দেগী সব কিছুকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই অহংকার মুক্ত, রিয়া মুক্ত ইবাদত বন্দেগী করে কবরের পথে আমাকে আপনাকে যাওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি কোরআনে হাকিম থেকে সূরা আনফালের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদেরকে সর্বপ্রথম আশরাফুল মাখলুকাত হিসেবে তোমাদেরকে বানাইলাম। এরপরে তোমাদেরকে আমি তোমাদের মধ্যে সব চাইতে দামি করে দিলাম যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার। আর ওই ঈমানদারের মধ্যে সব চাইতে দামি মানুষ হলো যারা প্রকৃত মুমিন। আর এই মুমিনরাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব চাইতে দামি। সুবহানাল্লাহ। এই মুমিনদের গুণ সম্পর্কে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন তো তারাই, নিশ্চয় তারা মুমিন যারা ইযা যুকিরাল্লাহ, যখন যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হলে তাদের হৃদয়টা ভয়ে কম্পিত হয়ে ওঠে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম কারো সামনে, কোনো মুমিনের সামনে, মুসলমানের সামনে উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির যখন তার সামনে করা হয়, তখন ওই মুমিন বান্দার অন্তরটা কেঁপে ওঠে, ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। কীরকম? উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর এক বান্দা মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখবেন যে একটা বাঘ যদি তার সামনে আটকায় এসে পড়ে, তখন তার অন্তরটা কেঁপে উঠবে না? ঠিক যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন বান্দার সামনে উচ্চারিত হয়, তখন তার অন্তরটা আগে যেরকম তার ভাব ছিল, ওই ভাবটা চেঞ্জ হয়ে নতুন একটা ভাব তার অন্তরের মধ্যে উদিত হওয়ার নাম হলো ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে ওঠা। আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদের মিনারা থেকে যখন আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আজান হওয়ার সাথে সাথে মুমিন বান্দার অন্তরটা তখন কেঁপে উঠল।
মুমিন বান্দা তখন দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত ছিল। মুমিন বান্দার অন্তরটা তখন পরিবর্তন হয়ে এরকম হয়ে গেছে যে আল্লাহ আমাকে ডাক দিছে, আমার আর একটা মিনিট এখানে দেরি করা যাবে না, আমাকে মসজিদে যাইতে হবে। এটা হলো তার অন্তর চেঞ্জ হওয়া, তার অন্তর কেঁপে ওঠা। হযরত আল্লাহর এক বান্দা রাত্রির বেলায় স্বপ্ন দেখতেছে, রাত্রেবেলায় স্বপ্ন দেখতেছে যে একটা জান্নাতের মধ্যে তাকে জান্নাত দেওয়া হয়েছে, সে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, জান্নাতের মধ্যে যাইতেছে, যাইতে 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 হঠাৎ করে দেখে যে তার পাশে একটা জান্নাত, তার চাইতে আরো উন্নত মানের একটা জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যাইতে 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 দেখতেছে, স্বপ্ন দেখতেছে, কিন্তু যাইতেছে সামনের দিকে যাইতে যাইতে দেখে যে এমন একটা জান্নাত, যেই জান্নাতটা হলো তার পার্শ্ববর্তী একটা বাড়ি, সে ছিল কামার, হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো, সে লোহার জিনিসপত্র বানাইতো। তার ওই জান্নাতটা এত চাকচিক্যময়, এত সুন্দর একটা জান্নাত তার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখে আশ্চর্য হয়ে গেলেন। এখন যখন দেখতেছে যে আসলেই তো আমার বাড়ির প্রতিবেশী যে ছিল তার জন্য এই জান্নাতটা, দেখে আশ্চর্য হয়ে গেল, হায়রে একজন গরিব মানুষ, তার এত সুন্দর একটা চাকচিক্যময় জান্নাত। এই জান্নাত দেখতে দেখতে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে হায়রে কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, এই বলতে বলতে সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে ওই কামারের বাড়ির দিকে রওনা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে যখন ওই কামারের বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কেউ আসেনি। ঘরের মধ্যে থেকে তার ছেলে ডাক দিয়ে বলতেছে, কে আপনি? বলতেছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কি চান? আমি তোমার মার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসছি, আমি তোমার মার সাথে একটু কথা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আমি আপনার সাথে একটা কথা বলার জন্য আসছি। কি কথা? আপনার স্ত্রী, আপনি তার স্ত্রী, ওই কামারের স্ত্রী আপনি। কামারটা দুনিয়া থেকে কয়েকদিন আগে গত হয়ে গেছে, ইন্তেকাল করছে। আমি রাত্রেবেলা তো স্বপ্নে দেখলাম তোমার স্বামী তো জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, আর আমার জন্য যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করছে তোমার স্বামীর জন্য, তার চাইতে অনেক চমৎকার, অনেক সুন্দর, অনেক উন্নত মানের একটা জান্নাত তোমার স্বামীর জন্য বরাদ্দ করে রাখছে। আমি জানতে চাই তোমার স্বামী দুনিয়ার ভিতরে কি আমল করছে, যেই আমলটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর সাথে এরকম আচরণ করছে। আমি তোমার কাছে একটু জানতে চাই। ওই কর্মকারের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক টাকার মালিক বানাইছে। আপনি তো আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আপনি যে আপনার বিল্ডিং এর উপরে, ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় রাত্রেবেলায় গরমের মধ্যে নফল নামাজ আদায় করেন, আপনি ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, আর আমার স্বামী বাড়িতে বসে বসে হাতুড়ি দিয়ে দিয়ে লোহা গরম করে করে পিটায়, আর আপনার দিকে তাকায় থাকে, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, ওগো রব্বে কারীম, তোমার লীলা তো বোঝা বড় দায়। তুমি কাউকে বাদশা বানাও, কাউকে ফকির বানাও, কাউকে তুমি টাকা পয়সার মালিক বানাও, কাউকে তুমি গরিব বানাও, তোমার বন্টনের উপরে তো কারো হাত নাই। ওগো আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে টাকার মালিক বানাইছো, সে বিল্ডিং এর মালিক, সে বিল্ডিং এর মধ্যে বসে বসে সে ইবাদত বন্দি করে, তার কোনো কাজ করতে হয় না। আর আমাকে তো তুমি গরিব বানাইছো, আমি তো লোহা দিয়ে জিনিসপত্র বানায়া বাজারে বিক্রি করে আমি আমার স্ত্রীর ভরণ পোষণ করতে হয়। ওগো আল্লাহ,
ওগো রব্বে কারীম, তুমি যদি আমাকে টাকা পয়সার মালিক বানাইতা, আমিও সারা রাত ভরে ভরে আমি তোমার ইবাদত বন্দেগি করতাম, তোমার কদমে আমি সিজদা দিয়ে পড়ে থাকতাম, কিন্তু তুমি আমাকে টাকা পয়সা দাও নাই। আমি তো গরিব মানুষ, আমি তো এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। যখন আজানের শব্দ, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, যখন মুয়াজ্জিন ডাক দেয়, সাথে সাথে আমি নামাজের মধ্যে চলে যাই। নামাজের মধ্যে যখন আমি চলে যাই, আমি তোমার দরবারে যতটুকুন পারি ইবাদত বন্দি করি। তার স্ত্রী ডেকে ডেকে বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্বামী যখন আমি দেখতাম যে মসজিদে আল্লাহু আকবার বলে যখন আজান হয়ে যাইত, আমার স্বামীর চেহারা তখন বিকৃত হয়ে যাইত, চেহারার রং পাল্টে যাইত। আল্লাহু আকবার বলে আজান দেওয়ার সাথে সাথে আমার স্বামী যেই হাতুড়ি দিয়ে লোহার মধ্যে আঘাত করতো, ওই হাতুড়িটা যদি উপরে থাকতো, আল্লাহু আকবার বলার সাথে সাথে হাতুড়িটা ছেড়ে দিত পিছনের দিকে, সামনের দিকে একটা বাড়ি মারতো না। যখন ডান দিকে হাতুড়ি থাকতো, আল্লাহু আকবার বলার সাথে সাথে তার অন্তরটা বিচলিত হয়ে যাইত, তার অন্তরটা গলে যাইত। আল্লাহু আকবার শব্দ শোনার সাথে সাথে সে মসজিদের দিকে রওনা করতো, আর একটা কাজও করতো না। এই কথাগুলো শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, ঠিক আছে, আল্লাহর কথা তার এরকমভাবে স্মরণ হয়েছে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা এমন বিচলিত হয়ে গেছে, এমন পরিবর্তন হয়ে গেছে, এমন কম্পিত হয়ে গেছে, আল্লাহর নাম শোনার সাথে সাথে সে আর স্থির থাকতে পারতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও উত্তম একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাজেট করে রাখছে। এজন্য মুমিনের এক নাম্বার গুণ হলো, যখন আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা এরকমভাবে, তার অন্তরটা গলে যায়, অন্তরটা এরকমভাবে ভয়ে কম্পিত হয়ে যায়। এক নাম্বার মুমিনের গুণ। দুই নাম্বার গুণ হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ওই মুমিন বান্দার দুই নাম্বার গুণের মধ্যে, মুমিন বান্দার 5টা গুণের মধ্যে আর একটা গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ইমানের নূর আরো বৃদ্ধি পায়। বলি সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে মুমিন বান্দার অন্তরের ভিতরে ইমানটা আরো বৃদ্ধি পেতে থাকে, ইমানের নূর আরো বাড়তে থাকে। বুখারীর riwayতের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলছেন যে তোমরা তোমাদের ইমানকে বৃদ্ধি করো। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, গো আল্লাহর পয়গম্বর, ইমান আবার বৃদ্ধি পায় কিভাবে? যে আমরা তো সবাই মুমিন, সবাই তো মুসলমান, আমরা তো সবাই ইমানদার, ইমান আবার বৃদ্ধি করবে, কারো ইমান কম, কারো ইমান বেশি, এটা কিভাবে হয়? তখন আল্লাহর পয়গম্বর বললেন যে ইমানের নূর বৃদ্ধি পায় তখন যখন মানুষ সৎ কাজ বেশি বেশি করে, তখন তাদের ইমানের নূরটা আরো বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার মুমিনদের গুণের মধ্যে 2 নাম্বার গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিন বান্দার সামনে যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করলে ওই মুমিন বান্দার ইমানটা বেড়ে যায়, ইমানের নূর বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুধু যে মুসলমানদের ইমানের নূর বৃদ্ধি করে এটা শুধু এতটুকুই না, বরং ইহুদি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ নাসারা যারা আছে তারাও যদি কোরআনের তেলাওয়াত শোনে তবু তাদের অন্তরটা গলে যায়। বলি সুবহানাল্লাহ। এটা কোরআনের পাওয়ার। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, কেউ যদি আপনার কোরআন তেলাওয়াত না শুনে আপনি একা একাই তেলাওয়াত করতে থাকেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পাইয়া কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছে কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায়। আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য আবু জাহেল, উতবা, শায়বা, বড় বড় কাফের যারা আছে তারা মনে মনে এভাবে ভাবতেছে, একজন আরেকজনের সাথে চক্রান্ত করতেছে আর পরিকল্পনা করতেছে।
আল্লাহর নবীর কোরআন যেন কোনো মানুষ তেলাওয়াত না শুনতে পারে এই ব্যবস্থা করো, তেলাওয়াত বন্ধ করো, অথবা তোমরা কেউ ওই তেলাওয়াত শোনার জন্য যাবে না। তখন আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, কাফেরেরা চুপে চুপে আইসা দুই একজন মানুষ কোরআন তেলাওয়াত শোনে, দেখি আল্লাহর পয়গম্বর কি তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত যারাই শোনে তাদের অন্তর এরকমভাবে নরম হয়ে যায়, সাথে সাথে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। একজন দুইজন করতে 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 মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পাইতেছে, আল্লাহর পয়গম্বর তখন তেলাওয়াত করতেছে, ওদিকে আবু জাহেলের তো মাথা গরম হয়ে গেছে, কি করা যায়। সব মানুষদেরকে ঘোষণা করে দিছে, এই মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। তখন সবাই মিলে পরামর্শ করলো, তাহলে এই আরবের মধ্যে একজন কবিকে নিয়ে আসা হোক, যেই কবি এরকম একটা কবিতার মতো করে এরকম একটা কোরআন তেলাওয়াত করে দিবে, ওই কোরআনটা আমাদের মধ্যে আমাদের মতো করে আমরা তেলাওয়াত করব, আর আমাদের লোকদেরকে আমরা ওই কোরআন আমরা শোনাবো, তাহলে এরকম একটা কোরআন আমরা তৈরি করি। তখন ওই জামানার মধ্যে বড় একজন কবি ছিল, তাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলল যে মুহাম্মাদের যে তেলাওয়াত করে এরকম একটা কোরআন তুমি লিপিবদ্ধ করে দিতে পারবা? বলতেছে হ্যাঁ পারবো, পারবো না কেন? বলতেছে তাহলে কি তেলাওয়াত করে, তুমি যাও মুহাম্মাদের কাছে গিয়ে একটু শুনে আসো। তখন ওই কবি আল্লাহর পয়গম্বরের কাছে আসছে, আসার পরে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে কোরআন তেলাওয়াত করেন এই কোরআনটা আমি একটা কোরআন আর একটা কোরআন বানাইতে চাই, আপনি আমাকে একটু কোরআনটা শোনাইয়া দেন। তখন আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে বললেন, যেটা এমন একটা কোরআন যে কোরআন আমি নিজেও বানাই নাই, আল্লাহ পাক আমার উপরে নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। আর তুমি যখন এটাকে আরেকটা কোরআন বানাইতে চাও, ঠিক আছে। আল্লাহর পয়গম্বর বললেন যে আল্লাহ পাক চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে এমন একটা কোরআন, এমন একটা বাণী যেটা কোনো মানুষের বানানো সম্ভব না। একটা কোরআন তো দূরের কথা, একটা আয়াত কোনো একজন মানুষের পক্ষে বানানো সম্ভব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওই কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনো পারবা না, কখনো তোমাদের পক্ষে সম্ভব না এমন একটা কোরআন তেলাওয়াত করা, এমন একটা কোরআন বানানো। আর যদি তোমরা পারো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এরকম একটা কোরআন তো দূরের কথা, একটা আয়াত তোমরা বানায় নিয়ে এসে আমাকে দেখাও যে এই যে একটা আয়াত বানাইছি। তোমাদের পক্ষে একটা আয়াত বানান তোমাদের জন্য সম্ভব না, এটা আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাদেরকে। তারপরেও যখন ওই কবি আল্লাহর পয়গম্বরকে বললেন, তখন আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, তুমি যদি বানাইতে চাও তাহলে তুমি বসো, আমি তোমাকে একটা সূরা তোমাকে আমি শ্রবণ করে শোনাই। আল্লাহর পয়গম্বর তখন ছোট্ট একটা সূরা, কোরআন মাজিদের মধ্যে সবচাইতে ছোট সূরা, সূরাতুল কাউসার, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে শোনায় দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর পয়গম্বর যখন কোরআনে হাকিমের মধ্যে সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করে ওই কবিকে যখন শোনালেন, শোনানোর সাথে সাথে ওই কবি সাথে সাথে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেছে আর কান্নাকাটি করতেছে। যখন ওই কবি যখন এই তিনটা আয়াত সূরা কাউসারের ছোট্ট ছোট্ট তিনটা আয়াত যখন শুনলেন, শোনার সাথে সাথে ওই কবি তখন আল্লাহর পয়গম্বরের হাত ধরে তখন তওবা করে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। লাইসা হাযা কালামুল বাশার,
এটা কোনো মানব রচিত কোনো কথা না, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বলি সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের মাথা তো এমনি গরম, আরো গরম হয়ে গেল। কি করা যায়? আল্লাহর পয়গম্বরের কোরআন আমরা বানানোর জন্য মনস্থ করলাম, আর ওদিকে আল্লাহর পয়গম্বরের কোরআন শুনতে গিয়েই মুসলমান হয়ে গেল এত বড় কবি। তাহলে তো এখন আমাদের তো যত মানুষ এই কোরআন শুনবে তত মানুষই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের দলে তো লোকই খুঁজে পাওয়া যাবে না। এরকমভাবে এই কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে। তার আগে দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে। চুপে চুপে গিয়ে আবু জাহেল, রাতের অন্ধকারে আবু জাহেল গিয়ে কাবার চত্বরের পাশে যখন দাঁড়ায় আছে, রাতের গভীরে আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন, আর আবু জাহেল ওখানে লুকায়া কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সে কি নেকির জন্য শুনতেছে যে দেখি এত কি মধু এই কোরআন তেলাওয়াতে আছে, যেই তেলাওয়াত শুনে এত বড় কবি, এত বড় আরবি সাহিত্যিক, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখি একটু শুনে দেখি। আল্লাহর পয়গম্বর কাবার চত্বরে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে। আবু জাহেল রাতের অন্ধকারে লুকায়া কাবার চত্বরের পাশে দাঁড়ায়া আল্লাহর কালাম তেলাওয়াত শুনে। এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত তেলাওয়াত শুনতেছে। যতই শুনে ততই ভালো লাগে, যতই শুনে তত ভালোই লাগে। শুনতে শুনতে ফজরের নামাজের সময় হয়ে যায়। তারপরেও আবু জাহেল এরকমভাবে কোরআন তেলাওয়াত তার অন্তরটাকে কেড়ে নিয়েছে। এরকম অবস্থা। একদিন যায়, দুই দিন যায়, যাইতে যাইতে হঠাৎ করে একদিন রাতের বেলায় অনেক গভীর রাত হয়ে গেছে। আবু জাহেল কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে। ঠিক সেই সময় আবু জাহেলের স্ত্রী টের পাইছে যে হায়রে, প্রতি রাত্রেই আমার স্বামী কই যায়, আজকে আমার স্বামীকে দেখতে হবে, আমার স্বামী কই যায়। রাতের অন্ধকারে যখন একা একা চলে যায়, আবু জাহেলের স্ত্রী তখন ঘুমের ভান করে শুয়ে আছে। যে দেখি যখন ঘুম ভাঙার সাথে সাথে সে তো যাবে না, আমি ঘুমের বান ধরে থাকি, ঘুমের বান ধরে শুয়ে আছে। আবু জাহেল যখন উঠছে, দরজাটা বন্ধ করে যখন চলে যাবে, ডাক দিতেছে, হ্যাঁ আপনি এত রাত্রে কোথায় যাইতেছেন? বলতেছে যে যেখানে যাইতেছি আমি ভালো কাজ করার জন্যই যাইতেছি, আমি ভালো কাজ করার জন্য যাইতেছি। বলতেছি এত রাত্রে আপনি কি ভালো কাজ করেন আমাকে জানতে হবে, নাসরবান্দি। তখন বলতেছে যে আমি তো, তুমি কাউকে বইলো না কথাটা, আমি তো চুপে চুপে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের বেলায় প্রত্যেক দিন চলে যাই। বলি সুবহানাল্লাহ। আবু জাহেল কি কোরআন মানে? কি কথা বলেন? কোরআন মানে না, কিন্তু ওর মধ্যে এমন মজা পাইছে। রাতের অন্ধকারে গিয়ে চুপে চুপে লুকায়া আল্লাহর পয়গম্বরের কালামের তেলাওয়াত শুনে আবু জাহেল চলে গেলেন। আবু জাহেল তেলাওয়াত শোনার জন্য যাইতেছে, তার স্ত্রীও সাথে সাথে যাইতেছে যে আমিও তোমার সাথে যাব। যাওয়ার পরে গিয়ে দেখে, আবু জাহেল গিয়ে দেখে উতবা সাহেবা ওরাও দাঁড়ায়া পাশের মধ্যে দাঁড়ায় রাতের অন্ধকারে তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াতের মজা, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত দাঁড়ায় উতবা সাহেবা সবাই দেখে যে তেলাওয়াত শুনে। আবু জাহেলের তেলাওয়াত শুনে, উতবা তেলাওয়াত শুনে, সাহেবা তেলাওয়াত শুনে, সবাই তেলাওয়াত শুনে। আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছে, আপনি লিডার, আপনি এখানে আসছেন কেন? বলতেছে তুমি এখানে আসছো কেন? একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, মুহাম্মাদের কোরআন না শুনলে আমাদের চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ বলে। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। যখন মুমিন বান্দার সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, ওই মুমিন বান্দার ঈমানটা তখন বৃদ্ধি পাইতে থাকে, তার ঈমানের নূর আরো বেড়ে যায়। এজন্য মুমিন বান্দা যারা সকালবেলা তেলাওয়াত করবে, বিকালবেলা তেলাওয়াত করবে, সময় পাইলে কোরআন তেলাওয়াত করবে, এটা 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
তিন নাম্বার মুমিন বান্দার গুণ হলো যা কিছু দুনিয়ার ভিতরে যা কিছু হোক না কেন, সে যদি বিপদে থাকে তাও আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে, সে যদি সুবাদে থাকে তাও আল্লাহর উপরে ভরসা করবে। যা কিছু হোক না কেন একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়, এই কথার উপরে যদি বিশ্বাস রাখে তাকে বলা হয় প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন তারাই যারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখে, আর কারো উপরে ভরসা রাখে না। এটা তিন নাম্বার গুণ। চার নাম্বার মুমিনের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আর মুমিন বান্দা তো তারাই যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের অর্থ হলো আপনি শুধু একা একা নামাজ পড়লেন, এটার দ্বারা নামাজ আদায় হবে না। আপনি নিজে নামাজ পড়বেন, আপনার পরিবস্ত যারা, আপনার অধীনস্থ যারা, তাদেরকে নামাজের তাকিদ দিবেন। আপনার মাসুম বাচ্চা আছে তাদেরকে নামাজ শিখাইবেন। 5 বছর বাচ্চা হয়েছে, 6 বছর বয়স হয়েছে, আপনি প্রশিক্ষণ করান। আপনার যখন 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে হাত দিয়ে 2-1টা মার দিবেন। আপনি যখন 11 বছর 12 বছর বয়স হয়ে যাবে তখন আপনার প্রয়োজনে লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এরপরেও যদি আপনার কথা না শুনে আপনার সন্তানকে ত্যায্যপুত্র করে আপনার বাড়ি থেকে বের করে দিবেন, এটা হলো শরিয়াত। আর যদি আপনি এই কাজটা না করতে পারেন তাহলে আপনি একা একাই যত নামাজ না পড়েন না কেন আপনার নামাজ পরিচিত নামাজ হইতেছে না। কেননা নামাজটা যদি ইকামুস সালাতের অর্থ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। একা একা নামাজ পড়লেন, মনে করেন আপনার বাড়িতে কর্মচারীরা কাজ করতেছে, আপনি বললেন এই তোমরা কাজ করো, আমি নামাজ আদায় করে আসি। আপনি নামাজ পড়বেন আর আপনার কর্মচারীদেরকে বলবেন যে কাজ করো। আপনি যদি প্রকৃত মুমিন হন তাহলে বলবে যে তোদের কাজ পড়ে, আগে নামাজ আজান হয়ে গেছে, আগে নামাজ পড়ে আসি একসাথে সবাই, তারপরে কাজ হবে। কি বলেন কথা ঠিক কিনা? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, এক দোকানদার এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার দোকানে যেন বরকত হয়। হাসান বসরি তখন তাকে ডাক দিয়ে বলতেছে, তোমার দোকানে বরকত হবে, আমি একটা পরামর্শ তোমাকে দিব, তুমি কি আমার পরামর্শ শুনবা? ওই দোকানদার ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আপনি যে পরামর্শ দেন না কেন আমি ওই পরামর্শই শুনবো, আমার দোকানে যেন বরকত হয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও যুবক তুমি দোকানদারি করো, কোনো সমস্যা নাই। যখন মসজিদে আল্লাহু আকবার বলে যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে তুমি দোকানটা বন্ধ করে আল্লাহর হুকুম পালন করার জন্য তুমি নামাজের জন্য মসজিদে চলে যাবে। তোমার যত কাস্টমার থাকে না কেন তুমি কাস্টমারকে অপেক্ষা করে তুমি মসজিদের মধ্যে চলে যাইবা। চলে গেলে দেখবা যে তোমার বেচা কিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওই বান্দাকে যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা দোকানের মধ্যে চলে গেলেন। সারাদিন কোনো বেচা কিনা নাই। আসর নামাজের সময় দেখে যে 2 জন কাস্টমার এরকমভাবে বস্তা নিয়ে আসতেছে, হাটের মধ্যে বস্তা নিয়ে আসতেছে। দেখেই তাদের ভাব দেখেই বোঝা যায় যে অনেক কিছু কেনাকাটা করবে। মনে করেন একটা বিয়ের বাজার যদি করার জন্য মানুষ যায়, এক দোকানের মধ্যেই 10-20 হাজার 50 হাজার টাকার কেনাকাটা করে। কি করে কি করে না? কি আপনারা আমার কথা বুঝতেছেন না? একটা বিবাহর বাজার করতে গেলে এক দোকানের মধ্যেই 20-50 হাজার টাকার বাজার হয়ে যায়। ওদিকে হাসান বসরি রহমাতুল্লাহ বলছে, যখন আজান হয়ে যাবে তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যাবে, বেচা কিনা বন্ধ। ওই যুবক এবার যখন 2 জন মানুষ আসতেছে তার দোকানে, আসার সাথে সাথে মসজিদে মুয়াজ্জিন ডাক দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দিছে, ওই যুবক তখন ডাক দিয়ে বলতেছে, ভাই এখন তো মসজিদে আজান হয়ে গেছে, এখন তো আমি আজানের পরে আর বেচা কিনা করব না। আপনারা যদি আমার দোকানে থেকে যদি মাল কিনতে চান তাহলে আমি নামাজ পড়ে আসি, তারপরে আমার দোকান থেকে আপনারা মাল কিনতে পারবেন। আর যদি অপেক্ষা না করেন, এই যে পাশে একটা দোকান আছে, এই দোকানের মধ্যে থেকে আপনি মাল কিনতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা যুবক আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে রওনা।
নামাজ আদায় করে বসে আছে। এরপরে যখন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা যুবক মসজিদের মধ্যে তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করা আরম্ভ করে দিছে। নামাজ আদায় শেষ, আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ সারাদিন একটা টাকা বেচা কিনা করতে পারি না, দোকানের মধ্যে কোনো বেচা কিনা নাই, কিচ্ছু নাই। এখন তো 2 জন কাস্টমার আসছে, আল্লাহ আজান হয়ে গেছে, তোমার নামাজের হুকুম আমার উপরে ফরজ। এই ফরজ নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ তোমার ঘরের মধ্যে মসজিদের মধ্যে চলে আসছি। ওগো আল্লাহ, তুমি আমার দোকানের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। এই কথা বলে যখন নামাজ শেষে, মোনাজাত শেষে যখন আস্তে আস্তে আবার দোকানের মধ্যে চলে যাওয়ার পরে এবার ওই দোকানদার, ওই যুবক এবার দেখতেছে যে একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা মানুষের বেশে একজন মানুষ আসতেছে। আসার পরে যুবকের দোকান থেকে সারাদিন ওই পাশের যে দোকানদার হিন্দু লোকটা সকাল থেকে নিয়ে বেচা কিনা করছে, আবার 2 জন লোক আসছিল, অনেকগুলো মাল বেচা কিনা করছে। এই সম পরিমাণ এক দোকানের মধ্যে একজন মানুষ এসে এত কেনাকাটা করছে। ওই হিন্দু লোকটা যা বেচা কিনা করছে তার চাইতে ডাবল ওই যুবকটা একজনের কাছে বেচা কিনা করলো। সুবহানাল্লাহ। বেচা কিনা শেষে যখন যুবক যাইতেছে হাসান বসরির দরবারে চলে গেছে। চলে যাওয়ার পরে মুখের মধ্যে হাসি, যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আজকে তো আমার অনেক বেচা কিনা হয়েছে। আপনার পরামর্শ অনুযায়ী আমি নামাজের আজান হয়ে গেছে, কিন্তু আমি বেচা কিনা করি নাই। 2 জন কাস্টমার পাওয়ার পরেও আমি তাদেরকে ফেরত দিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেচা কিনার মধ্যে এত বরকত দিয়েছে, আমি একজন মানুষের কাছে এত মাল বিক্রি করছি যা সারা দিনের মধ্যে একজন মানুষ এত মাল বিক্রি করতে পারে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তুমি কি জানো ওই যেই মানুষটা তোমার দোকানে আসছিল সে কোনো মানুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে তোমাকে মানুষ রূপে তোমার দোকানের মধ্যে পাঠাইয়া তোমার দোকানের মধ্যে বেচা কিনা করাইছে। সুবহানাল্লাহ বলে। এজন্য এই নামাজ আমার আপনার কায়েম করা দরকার আছে কি নাই? কি কথা বলেন? নামাজের দরকার আছে না নাই? নামাজের মতো নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন এই নামাজ আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি নামাজটা নামাজের মতো না হয়, আপনি নামাজ পড়বেন খারাপ কাজও করবেন, আপনি নামাজ পড়বেন সুদও খাইবেন, আপনি নামাজ পড়বেন ঘুষও খাইবেন। নামাজ শেষ করে অফিসে গিয়ে বসার পরে বান্ডিলকে বান্ডিল টাকা ডয়ারের মধ্যে ঢুকাইতেছে, তার কারণ কি? নামাজের মতো নামাজ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই খাঁটি মুমিন হয়ে অন্ধকার কবরের পথে যাত্রা হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুক। এই যে 5টা গুণ, এই 5টা গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে এই 5টা গুণ আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। মুমিনের দাবিদারে তারাই হলো সত্যবাদী, যারা এই 5টা গুণে গুণান্বিত হতে পারছে। এজন্য 1 নম্বর গুণ বলছি যে যখন আল্লাহর নাম শুনে তাদের অন্তরটা কেঁপে ওঠে। 2 নম্বর যখন কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বর নামাজ পড়ে। 5 নম্বর আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই 5টা গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর যারা এই 5টা গুণে গুণান্বিত হতে পারছে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মাগফিরাত মানে ক্ষমা। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, জান্নাতের মধ্যে তাদের জন্য রয়েছে উত্তম রিজিক। যেই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যেই রিজিক রাখছে যা আপনি কল্পনাও করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথার উপর আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।